তাই ললিতা আর দেরি না করে চলে গিয়েছে বিদ্যাপতিকে ডাকতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে এত সহজেই রাজি হয়ে গেছে। ললিতা, কি বলেছ পিতাকে? স্বামী, তোমাকে জানতে হবে না, তুমি যাও নীলমাধব দর্শন করে আসো। শোনো বিদ্যাপতি, তুমি আমার মেয়েকে বলেছো নীলমাধব দর্শন করবে, তা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমার চোখে কাপড় বাঁধা থাকবে, চোখ বন্ধ করে তোমাকে আমার সাথে যেতে হবে। হাতে থাকবে কুমণ্ডলীর জল, জল থেকে শব্দ হবে, শব্দ শ্রবণ করে আমার পেছনে পায়ে হেঁটে তোমাকে যেতে হবে। বিশাল বড় জঙ্গল, জঙ্গলের মধ্যেই থাকে নীল মাধব, বিষধর সর্প আছে, অনেক পশু আছে, নানা রকম জন্তু আছে। পারবে তো অত কিছুর মধ্যে দিয়ে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে চোখ বন্ধ করে যেতে হবে? না না, এইভাবে গেলে আমি নীলমাধব দর্শন করব কি করে? যদিও আমার চোখটা সেখানে গিয়ে খুলে দেয়, নীলমাধব দর্শন হবে, কিন্তু যেই পথ দিয়ে আমি যাব, মহারাজাকে পরবর্তীকালে ডেকে নিয়ে এসে সেই পথ দিয়ে নিয়ে যাব কি করে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, পারবে তো? ভয়ে? না, ভয় আমি করি না। আপনি যখন বলছেন আমি এইভাবেই যাব, কিন্তু মনে মনে ভাবছি আমি নীলমাধব দর্শন করব, মহারাজাকে কিভাবে আমি সেই পথ ধরে নিয়ে যাব? এমন সময় ললিতা বিদ্যাপতির কোমরে একটি কাপড় দিয়ে কিছু সরিষা বেঁধে দিচ্ছে, সরিষার দানা। তখনকার দিনে প্রথা ছিল শুভযাত্রাকালে সরিষাকে হাতে করে বা কোমরে বা ঝোলায় দিয়ে দেওয়া হতো। সেটা নিয়ে গেলে আর কোনো বিপদ হতো না, সমস্ত বিপদ দূরীভূত হয়ে যেত, শুভযাত্রা হতো। তাই কি করেছি, ললিতা বিদ্যাপতির কোমরে সেই সরিষাগুলো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। বিদ্যাপতি মনে মনে ভাবছে এই তো একটু উপায় পেয়েছি। ললিতা, এটা সরিষা তো? হ্যাঁ স্বামী। ঠিক আছে ললিতা, তুমি ভালো কাজ করেছো, যাও ললিতা। মনে মনে ভাবছে আমি যদি নখের অগ্রভাগ দিয়ে কাপড়টাকে ছিঁড়ে দিই, সেখান থেকে সরিষাগুলো পড়তে পড়তে যাবে, বীজ হবে, সেখান থেকে যখন গাছগুলো বড় হবে, আমি সেই সময় মহারাজকে সেই পথ দিয়ে নিয়ে যাব নীলমাধব দর্শন করা বলে। তাই গৌর হরি বুদ্ধি পেয়ে গিয়েছে। চলুন পিতা, আর কোনো ভয় নেই, আমার সাথে ভগবান আছে, আর কোনো কিছু হবে না, আমি আর আপনি যাব, চলুন। তবে হ্যাঁ, কুমণ্ডলীর জলের যেন শব্দ আমি শুনতে পাই। তাই হয়েছে, বিশ্ববাসু চড়েছে, হাতে কুমণ্ডলীর জল নিয়ে শব্দ শোনা যাচ্ছে, আর সেই শব্দ শুনে বিদ্যাপতি পথ চলছে, নখের অগ্রভাগ দিয়ে কাপড়টাকে ফুটো করে দিয়েছে, সরিষাগুলো পড়তে পড়তে যাচ্ছে। কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, মুখে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কহু বিশ্বাস কহু বিপদে, কহু সংকটে, কহু নিঃশ্বাসে, বিশ্বাস কহু বিশ্বাস কহু
বিপদে প্রভু সংকটে প্রভু বিপদ, প্রভু বিশ্বাস, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাস প্রভু বিশ্বাস প্রভু বিপদে প্রভু সংকটে মুখে গায়ে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মুখে গায়ে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে চলে এসেছি। বিদ্যাপতি, এখানেই দাঁড়াও, আমি যাই অগ্নিকুণ্ডটা ভালো করে সাজিয়ে দিই। কুমণ্ডলের জলটা শব্দ করতে করতে আস্তে গিয়ে পড়ে গিয়েছে, যাই আর একবার তুলে নিয়ে আসি। এদিকে বিদ্যাপতি আছে, চোখের বন্ধনটা খুলেছে, সম্মুখে দেখতে পাচ্ছে দিব্য জ্যোতি। কি নীলমাধব, আমি তোমার দর্শন পেয়েছি প্রভু। ভগ দয়াময়, আমার জীবন যে ধন্য হয়েছে দয়াময়, আমি যে তোমার দর্শন পেয়েছি। এমন সময় দেখতে পেয়েছে সম্মুখী অগ্নিকুণ্ড, পাশেই একটি বৃক্ষ, বৃক্ষের ডালে একটি কাক ঘুমন্ত অবস্থায় যখনই পড়েছি ওই অগ্নিকুণ্ডের মধ্যে নীলমাধবের সম্মুখে পড়াতে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমিও যদি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিই আমারও তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। যখনই ঝাঁপ দিতে যাবে এমন সময় নীলমাধব দৈববাণী করে বলছে, দাঁড়াও। ওরে, এ তুই কি করছিস? বিদ্যাপতি, তোর তো এমনিতেই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, কারণ তুই যে আমাকে দর্শন করেছিস, আমার স্বরূপ দর্শন করেছিস, তোর তো এমনিতেই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছিস কেন? ওরে, তুই যে রাজা ইন্দ্রদুম্নকে কথা দিয়ে এসেছিস, এতটা পথ অতিক্রম করে এলি, ছলনার আশ্রয় নিলি, ললিতার সঙ্গে ছলনা করলি, আমার কাছে আসবি বলে এত কিছু করার পরেও রাজাকে সংবাদটা তুই দিবি না? কিরে, তোকে যে সংবাদ দিতে হবে, তবেই না আমি জগতের মাঝে পূজা পাবো। এমন সময় বিশ্বাবসু এসেছি। একে, কার সাথে কথা বলছো তুমি? কই না তো, কারোর সাথে না। হ্যাঁ, আমি দেখলাম, কার সাথে কথা বলছো? ভগবানের সাথে। সে কি, এতদিন পূজা করছি, আমি নীলমাধবের সাথে কথা বললাম না, আর তুমি আজকে এই প্রথম দিন এসে নীলমাধবের সাথে কথা বলছো? নীলমাধব তোমার সাথে কথা বলছে, কি দেখছি? প্রভু গো, প্রভু, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দিও। ওগো দয়াময়, তুমি ওঠো প্রভু। নারাও বিদ্যাপতি প্রভুকে জাগায়, কি বলছি? প্রভু বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মণি মনোরঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণি মনোরঞ্জন মুরারি, জাগো 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 প্রভু, জাগো গিরিধারী। প্রভু বিপদ
ভঞ্জন সংকট তারণ মনি মন অঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি মনোরঞ্জন মুরারি জাগো জাগো প্রভু জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ 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 বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরারি জাগো হরি বল হরি বল জাগো গিরিধারী জাগো হে তুমি জাগো প্রভু জাগো জাগো তুমি জাগো এমন সময় আকাশবাণী হয়ে বলছে বিশ্ববাসু এবার আমাকে ছেড়ে দে অনেকদিন তো একা পূজা করলি জগতের কাছে আমাকে একটু পূজা পেতে দে নীলমাধব তুমি শুধু আমার একা আমি তোমাকে কারোর হতে দেব না নীলমাধব তোমাকে আমি পূজা করছি আমি তোমাকে পূজা করব অন্য কাউকে পূজা করতে দেব না তুমি শুধু আমার পূজা পাবে প্রভু ওরে সে যে জেনে গেছে বিদ্যাবতী সে তো গিয়ে রাজা ইন্দ্রদুম্নকে বলবে আর সে এসে আমাকে নিয়ে চলে যাবে তামা জ্বলন্ত আগুনে যখন ঘি দেওয়া হয় সেটা কি হয় মা হ্যাঁ নিভে যায় হ্যাঁ আরো দাও দাও করে জ্বলে ওঠে প্রভু আমার সেটাই করছে এদিকে বিশ্ববাসু জেনে গেছে যে বিদ্যাবতী এসেছে নীলমাধব দর্শনে তার উপরই আরো বলছে সে আমাকে নিয়ে চলে যাবে রাজা ইন্দ্রদুম্নকে খবর দেবে তাহলে কেমন হবে বলুন এদিকে বিশ্ববাসু মনে মনে ভাবছে সে আমার জামাতাই হোক আর যেই হোক ওকে তো আমি যেতে দেব না গুহার মধ্যে বন্দি করে রেখেছে গুহার মধ্যে আছে বিদ্যাবতী সেখানেও ভগবানের নাম জপ করছে পূজা সেরে গৃহেতে ফিরে গেছে বিশ্ববাসু ললিতা বাবা স্বামী কোথায় আমার নিয়ে গেলে তো কখন এখন তো আসলো না
বলো বাবা, আমার স্বামী কোথায়? তোর স্বামী সর্পদংশনে মারা গেছে। কি বলছো? তাহলে আমার স্বামীর মৃতদেহ কোথায়? নিয়ে আসো আমার স্বামীর মৃতদেহ, দেখি কিভাবে মারা গেল। আমার স্বামীর দেহটা একবার দেখতে দাও। তুমি বলবে না তো? বাবা, তুমি কি চাও তোমার কন্যা নীলগিরি পর্বতের পাদদেশ থেকে ঝাঁপ দিয়ে মারা যায়? না, এমন কথা বলিস না ললিতা। তুই কেন এমন কথা বলছিস মা? দাঁড়া, আমি তোর স্বামীকে নিয়ে আসছি। তোর স্বামীকে আমি গুহার মধ্যে বন্দি করে রেখেছি। একবার ভাব মা, তোর স্বামী সমস্ত কিছু জেনে গেছে। এরপরে তোকে আর আমাকে দুজনকেই না কাঁদতে হয়। তুমি নিয়ে আসো বাবা, আমার স্বামীকে আমি একবার দেখতে চাই। বিশ্ববাসীর আর কোনো কিছু করার নেই। চলে গেছে গৃহেতে, গুহাতে। গুহার কাছ থেকে বিদ্যাপতিকে নিয়ে এসেছে। ললিতা, তোর স্বামীকে নিয়েছি। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এই তো সুযোগ, সমস্ত কিছু জানা হয়ে গেছে। ভক্তের নাম জানি, কোথায় থাকে নীলমাধব দর্শন হয়ে গিয়েছে, কোথায় থাকে সব জানা হয়ে গেছে। কোনো মতে আজ রাত্রিবেলা একবার যদি চলে যেতে পারি, সেই অবন্তী নগরে রাজা ইন্দ্রদম্নকে গিয়ে সমস্ত খবর দিলে নীলমাধবকে নিয়ে যাব সেই অবন্তী নগর। তাই দিকে সবাই নিদ্রায় মগ্ন। রাত্রিবেলা বিদ্যাপতি একটি পত্রখানা রেখে বিছানার পাশে রেখে চলে গিয়েছে। মহানন্দে পথ চলে যাচ্ছে। সকাল হতে না হতে ললিতা একবার যখনই দেখেছে বিদ্যাপতি নেই, পত্রখানা হাতে নিয়ে দিচ্ছে, ললিতা, এসেছিলাম নীলমাধব দর্শনে, হয়ে গেছে আমার নীলমাধব দর্শন, সমস্ত কিছু জানতে পেরেছি, চললাম আমি অবন্তী নগরে। ললিতা, তুমি ভালো থেকো, আমি আসছি। চলে গেল, আমাকে একবারও নিয়ে গেল না। কি অপরাধ করেছিলাম যার জন্য আমার সাথে ছলনার আশ্রয় করেছে? না না, এ হতে পারে না। গৃহ থেকে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার। তুই কি বলছিস ললিতা? হ্যাঁ বাবা, স্বামী যে গৃহে থেকে চলে গেছে। জানতাম, তোকে আমি আগেই সাবধান করেছিলাম যে ওই বিদ্যাপতি তোর সাথে ছলনা করছে। তোকে আমি বারণ করেছিলাম এই বিবাহটা তুই করিস না, যার জন্য তোকে আর আমাকে দুজনকেই কাঁদতে হয়। দেখ মা, দেখ, আজ দুজনকেই আমাদের কাঁদতে হয়েছে। ভাগ্যের কি পরিহাস! একজন কাঁদছে তার নীলমাধবকে হারানোর ভয়ে, নীলমাধবকে পূজা করতে অন্য কারোর হয়ে যাবে, আর একজন কাঁদছে স্বামীকে বিয়ে করার পরেও স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে। দুজনেই কাঁদছে, আর এদিকে চলছে তখন আনন্দের কলরব। বিদ্যাপতি ফিরে এসেছে অবন্তী নগরে। সবাই জয়ধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, হরিধ্বনি করছে, সবাই মিলে একসাথে। রাজা ইন্দ্রদম্নকে সমস্ত খবর দিয়ে দিয়েছে বিদ্যাপতি। মহারাজা, আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, আমরা খবর পেয়ে গেছি। আমি যাব প্রথমেই, আর আপনি আপনার প্রজাদেরকে নিয়ে আমার সাথে চলুন। তাই নাকি প্রজাদেরকে নিয়ে আসছে রাজা ইন্দ্রদম্ন, আর সম্মুখে চলেছে বিদ্যাপতি। পথে চলতে চলতে বদনে বলছে, হরে না কৃষ্ণ না গে যা অবিরা হরি বল, হরি বল, সবাই সকলে বাহু উঠেছে, সবাই মিলে হরি বল।
যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গিয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম হয়ে যায় অবিরাম। এসেছে ভগবান হরি হরি হরে এসেছে ভগবান নিতে হবে নাম বড় তারই পাবি। এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে। এসেছে ভগবান নিতে হবে নাম করো তারই পাবি। তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে হরে বলুন হরে 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 শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। কৃষ্ণ নাম সূর্য সময় মায়ার অঙ্গ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সূর্য সঙ্গে মায়ার অন্ধকার যাহা গুণ তাহার নাই মায়ার অধিকার। এই সবই তোমার জন্য এই সবই তো তোমার জন্য। এই সবই তোমার জন্য এই সবই তো তোমার জন্য। হৃদয় গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ নাম হয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম শ্রী গুরু হৃদয় গৌরবাদ হরি হরি বল হরি হরি বল নাম হরি কৃষ্ণ নাম হয়ে যায় অবিরাম। ওমা এত করে বাহু তুলতে বলছি বলে রাগ করছেন না তো? হ্যাঁ বাবারা রাগ করছেন না তো? রাগ হচ্ছে? কষ্ট হচ্ছে? আর একটুখানি লীলা প্রায় শেষের পথে। তাই এদিকে কি করেছি? ভগবান আমার মনে মনে ভাবছে বিদ্যাপতি আমার দর্শন পেয়েছি, বিদ্যাপতি বৈকুণ্ঠ ধামে যাবে। বিশ্ববাসু আমার পূজা করেছে, সেও বৈকুণ্ঠ ধামে যাবে। রাজা ইন্দ্রদম্ন সেও আমাকে দেখবে, সেও যাবে। বাকিরা যেসব প্রজারা আছে সবাই কি বৈকুণ্ঠ ধামে চলে যাবে? সবাই তো আমার দর্শন করবে। না না, এ তো হতে দেওয়া যাবে না। কি করেছে? নিজের যে স্বরূপ সেটাকে নিজেই হরণ করে নিয়েছে, যাতে কেউ আর বৈকুণ্ঠ ধামে না যেতে পারে। এমন সময়
দাঁড়িয়ে পড়েছে বিদ্যাপতি, দেখছে সর্ষের গাছগুলো কোথায় হয়েছে। এই তো গাছগুলো কত বড় হয়েছে, লাইন ধরে ধরে যাচ্ছে, সেই জায়গায় গিয়ে পৌঁছেছে। সবই আছে, অগ্নিকুণ্ড আছে, বৃক্ষ আছে, সেই গাছটা আছে, কুমণ্ডলীর জল রাখা আছে, কিন্তু নীলমাধব না। কোথায় গেলেন ভগবান? এখানেই তো ছিল, আমি এখানে দেখেছি মহারাজ। তাহলে ওই বিশ্ববসু নয়, নীলমাধবকে হরণ করেছে। সেই সময় দৈববাণী হয়েছে, শোনো বিদ্যাপতি, বিশ্ববসুর দোষ দিও না, আমি নিজেই নিজেকে হরণ করেছি। শোনো, প্রবাস তীরে ওই যে সমুদ্রে রয়েছে, সেখান থেকে একটি দারুকাষ্ঠ ভেসে আসবে, অঙ্কিত শঙ্খ চক্র গদা পদ্ম। সেটাকে নিয়ে যাবে রাজা ইন্দ্রদম্ন আর শবরপল্লীর রাজা বিশ্ববসু। দুজনে মিলে সেই মূর্তিকে, সেই নিম কাষ্ঠকে নিয়ে যাবে আর সেটা দিয়ে আমার মূর্তি তৈরি করবে। তাই এদিকে বিশ্ববাসুর কাছে গিয়েছি, বিদ্যাপতি রাজা বিশ্ববাসুর কাছে ক্ষমা চেয়ে বলছে, আমায় ক্ষমা করে দিন। নীলমাধব দর্শন করব বলে আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম, আমার বড় ভুল হয়ে গেছে। চলুন আপনি আর আমাদের মহারাজ রাজা ইন্দ্রদম্ন দুজনে মিলে নীলমাধবকে আবার নতুন করে প্রতিষ্ঠা করবেন। চলুন, তবে সেই অবন্তী নগরে নয়, প্রতিষ্ঠা হবে যেখানে নীলমাধবকে আপনি গোপনে পূজা করতেন, সেই স্থানে। কথা দিয়েছেন বিশ্ববাসু যাবে। দুজনে মিলে পরের দিন সকাল হতে না হতে দেখলেন একটি কাষ্ঠ ভেসে নিয়ে গিয়েছে। দুজনে মিলে সেই কাঠটাকে ধরে নিয়ে গেছে, কিন্তু তৈরি করবেন যিনি, যে ভাস্কর্য, তাকে তো কোথাও পাওয়া গেল না। কে তৈরি করবে ভগবানের এই রূপ? এসেছেন বিশ্বকর্মার গুরুদেব। শোনো মহারাজ, আমি তৈরি করব। শুভ দিন দেখে মন্দির উদযাপন হয়েছে, তাই সেই মন্দিরের মধ্যে 21টা দিন সময় দিতে হবে বলে জানিয়েছে। 21 দিনের মধ্যে আমি তৈরি করব এই মূর্তি। তবে তার মাঝখানে কেউ যদি সেটা খুলে, সেই দরজা জানালা বন্ধ করা থাকবে, কেউ যদি খুলে দেখে, আমি কিন্তু সেই কাজ আর করবো না, সেখান থেকে চলে যাব। কথা দিলেন তো? কথা দিয়েছি। দেরি না করে সেই ঘরের মধ্যে দরজা কপাট সমস্ত কিছু বন্ধ করে মূর্তি আজ বানাচ্ছে। এইভাবে 15টা দিন কেটে গেল। তারপরের দিন মনে মনে ভাবছি, আর কোনো আওয়াজ পাচ্ছি না কেন? কিছুদিন আগে থেকেই আওয়াজটা বন্ধ। যেই না গৃহের দ্বারটা খুলেছি, কি কোথায় গেলেন? সেই শিল্পী কোথায়, যিনি তৈরি করছিলেন? দেখতে পাচ্ছি না তো। আর ভগবানের এই কি রূপ? কি বানিয়েছে ভগবানকে? ভগবান স্বরূপ এসে বলছি, শোনো রাজা ইন্দ্রদম্ন, আমি এইভাবেই সৃষ্টি হতে চেয়েছিলাম, এইভাবেই আমি প্রতিষ্ঠা হতে চেয়েছিলাম, আমি হয়েছি প্রতিষ্ঠা। শোনো, তাই তুমি এই মূর্তিকে পূজা করবে, জগৎবাসীর পূজা দেবে। এই মূর্তির নাম জগন্নাথ, বলরাম আর মাঝিতে সুভদ্রা। 3টে মূর্তি তৈরি করেছি, যার হাত নেই। সেই মূর্তিকে সবাই মিলে পূজা করলেন, প্রণাম করলেন, বলে দিয়েছেন কিভাবে মূর্তিকে রাখবেন, কিভাবে পূজা করবেন, কেমন করে রাখবেন। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রাবতী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রাবতী, দক্ষিণে বলরাম। আর বাম পাশেতে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। আবার বাম পাশেতে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। বাম পাশেতে দাঁড়াইলেন
কৃষ্ণ ভগবান জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে পূজা পেল, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাঝে পূজা পেল, জয় জগন্নাথ নাম হলো, হরি 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 বলে, জয় জগন্নাথ নাম হলো, হরি 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 বলে, জয় জগন্নাথ নাম হলো, হরি 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 বলে, জয় বিরায় জগন্নাথ গৌর হরি 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 বল, বলে, হরি বল, হরি 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 বলে, জয় জগন্নাথ নাম, হরি 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 বলে, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম, জয় জগন্নাথ নাম হলো। মাঝেতে সুগন্ধা অগ্নি, দক্ষিণে বলরাম, আর বাম পাশেতে দাঁড়িয়েছেন কৃষ্ণ ভগবান। তিন মূর্তিকে সাজিয়েছি, সেইভাবে জগন্নাথ দেব জগৎবাসীর কাছে জগন্নাথ নাম নিয়ে পূজা পেয়েছে। হে ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা ও বাবা, লীলার বিষয়বস্তু এখানেই রাখিলাম। ভগবানের কাছে জানাই, ভগবান যেন আপনাদের মঙ্গল করুক, আপনাদের শরীর ভালো রাখুক, এইভাবে সর্বদা যেন এই হরিনাম শ্রবণ করতে পারেন। ভগবান গীতাও জানায়, এই যে মহতী হরিবাসরের আয়োজন করেছেন মাননীয় তরুণ ঘোষ, উনি এবং ওনার পরিবার আত্মীয় স্বজন, ওনারা শুধু এই বছর না, প্রত্যেক বছরের পর বছর এইভাবে এই হরিবাসরের আয়োজন করতে পারেন। আমি আমার পিতামাতার সুস্বীকৃতির ফলে এই পদ অবলম্বন করেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই হরিনাম করতে পারি।